আমি বললাম এই সেশন তো দেখতে দেখতে হয়ে গেল, আমরা তো এসছি জুলাই মাসের 22-23 তারিখ, আজকে প্রায় আগস্ট মাসের 12 তারিখ, 20 দিন ধরে তো আপনি কিছুই করলেন না। ওনার কাছে কোনো সদুত্তর নেই। আপনি হয় তাদেরকে এনসিপিআই রেকগনিশন দিন, আপনি রেকগনিশনও দিচ্ছেন না। আপনি রেকগনিশন দিলে তৃণমূল পার্টি বা তৃণমূল কংগ্রেস অফিসিয়ালি এটা চ্যালেঞ্জ করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেতে পারে। আপনি রেকগনিশন দিচ্ছেন না, আর আপনি আমাদের টাইম থেকে কেটে তাদের বলবার সুযোগ করে দিচ্ছেন। তারা যখন বক্তব্য রাখছে তাদের নামের পিছনে পাশে লেখা আছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। যারা বক্তব্য রেখেছেন এই গ্রুপ থেকে তথাকথিত এনসিপিআই এর এমপিরা, তাদের নামের পাশে লেখা থাকছে এআইটিসি। তারা জোড়া ফুল প্রতীক চিহ্নে নির্বাচিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে নির্বাচিত, আর এসে এখন বলছে এনডিএ কে সমর্থন করছি। 10 শিডিউল যদি আপনি দেখেন তাহলে ডিসকোয়ালিফিকেশন ছাড়া আর তো কোনো উপায় নেই। তো আমরা এটা জুন মাসেও যখন ডিসকোয়ালিফিকেশন পিটিশন ইন্ডিভিজুয়ালি 20টা মুভ করা হয়েছিল তখনও স্পিকারকে বলেছিলাম। আজকে প্রায় 2 মাস হয়ে গেল, কোনো সদুত্তর নেই। আজকেও একই কথা বলেছি, এবং সুপ্রিম কোর্টের একটা অর্ডার আছে যে 3 মাসের মধ্যে স্পিকারকে বিবেচনা করতে হবে। স্পিকার যদি বিবেচনা না করে তখন সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ আমরা দাবি করব। এক হচ্ছে যে বিজেপি আজকে যে দল ভাঙানোর খেলায় নেমেছে, এত সাংসদ ভাঙানোর পরেও, আজকে এত সংখ্যা থাকার পরেও তারা হাউস চালাতে পারছেন না। যে কথাগুলো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বা লোকসভার অধ্যক্ষ আপনাদের মাধ্যমে সিলেক্টিভলি লিক করছে, সেগুলো হাউসে বলুক না। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে তো হাউসে আসতে কেউ বারণ করেনি। আজকে গত 20 দিন ধরে তিনি হাউসে আসছেন না কেন? দেশের প্রধানমন্ত্রী হাউসে আসছেন না কেন? কথা তো এটাই হয়েছিল যে নিটের আলোচনার পর দিল্লির যে ছাত্রদের উপর হামলা এবং আক্রমণ, টিয়ার গ্যাস থেকে পেলেট গান চালানো, সে নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং সেখানে হোম মিনিস্টার ক্ল্যারিফাই করবে।